আল্লাহ বলেন, ফেরাউন আমার ক্ষমতা তুমি জানো না, আমার মুসা তো যাবেই যাবে, শুধু তাই নয় তোমার বাড়িতে লালিত পালিত হবে, তোমার ঘরের চাল ডাল খেয়ে সে লালিত পালিত হবে, আর তার মা মুসার মা মুসাকে দুধ পান করাবে, আর ফেরাউন তুমি মাসে মাসে তার মজুরি দেবে। এটা আমার সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কি নষ্ট করতে পেরেছে ফেরাউন? বন্ধুগণ আমার, একইভাবে নমরুদ যখন জানতে পারলো এমন এক সন্তান আসতেছে আগামী 3 দিনের মাঝে, যার কাছে নমরুদের রাজ্য হারাবে, ক্ষমতা হারাবে। ভাইরা আমার, আমাদের 5 বছরের এই চেয়ারের সাথে আমাদের একটু পিরিত, তাই আমাদের আর এই চেয়ার সাল্টি মনে চাই না। এমন ভাবে জড়াই ধরে, ঠ্যাং ধরে টানলে পা ছিঁড়ে যাবে না, হাত ছিঁড়ে যাবে, কিন্তু চেয়ার ছাড়বে না। কথা বলেন, এরকম পিরিত আছে না? তা নমরুদ তো গোটা পৃথিবীর তখন শাসক, ফিরাউন 400 বছরের রাজা, তাহলে ওদের একটু পিরিত বেশি না চেয়ারের সাথে? কথা বলেন। এই জন্য নমরুদ যখন জানতে পারলো এমন এক যুবক আসবে যার হাতে নমরুদের রাজ্য হারিয়ে যাবে, ফরমান জারি করলো আগামী 3 দিন স্বামী স্ত্রী এক জায়গায় থাকা নিষেধ। মাঝে মাঝে এরকম ফরমান জারি হয় না বাংলাদেশে? ফরমাইশ, হ্যাঁ, গেজেট প্রকাশ করা হয়, আইন করে দেওয়া হয়। নমরুদ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আইন ঘোষণা করে দিল আগামী 3 দিন স্বামী স্ত্রী এক জায়গায়। কেননা বলে দেওয়া হলো এই সন্তান বৈধভাবে আসবে, অবৈধভাবে আসবে না। আর আসার টাইম হলো এই 3 দিনের মধ্যে মায়ের গর্ভে আসবে। তার মানে নমরুদ চিন্তা করলো এই 3 দিন যদি ট্যাকেল দেওয়া যায়, 72 ঘন্টা, কয় ঘন্টা? 72 ঘন্টা যদি ট্যাকেল দেওয়া যায়, তাহলে আমার ক্ষমতা স্থায়ী হয়ে গেল। এরকম মনে করেছিল না ওরা? কথা বলেন। ফলস, মিথ্যা নির্বাচন করে মানুষকে ভোট দিতে না দিয়ে চিন্তা করছিল কিয়ামত পর্যন্ত থাকবে। 31, 41, 51, 71 কত কিছু ঘোষণা ছিল। ওরা শুধু নিজেদেরটাই হিসাব করেছে, আল্লাহটা হিসাব করতে মনে নেই। কথা বোঝেন নাই মনে হচ্ছে ভাই? ওরা শুধু নিজেদেরটা হিসাব করেছিল, কিন্তু আল্লাহটা হিসাব করেনি। ওরা মনে করে খাতা কলম মানে শুধু ওদের কাছে, আল্লাহর কাছেও যে একটা খাতা কলম আছে ওরা ওটা বুঝতে পারেনি, তাই না? এভাবে চলে যেতে হবে, ওরা জানতেও পারিনি, স্বপ্নে ভুলতো, এখনো বিশ্বাস করতে পারতেছে না। গায়ে সিমটি কেটে কেটে দেখে যে এখনো কি আমরা আসি না, নেই, ওরা এখনো বুঝতে পারতেছে না। বুঝতেছেন কথা? ভাইরা আমার, তো নমরুদ এক শান নিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কি দুনিয়াতে এসেছেন কি আসেন নাই? ছোট্ট করে ঘটনাটা বলে রাখি। 3 দিনের ফরমান হয়ে গেল। 3 দিনের মাঝে একদিন যখন চলে গেল, আবার জ্যোতিষেরা বসে গেছে গণনা করতে, বলতেছে রাজ অধিরাজ নমরুদ এখনো সন্তান মায়ের গর্ভে আসে নাই। তার মানে 100% যদি চিন্তা হয় তাহলে 33% কমে গেল। 3 দিন না? বুঝতেছেন আমার কথা? দ্বিতীয় দিন আবার এইভাবে গাঁট দেওয়া হলো। শুধু নমরুদ ঘোষণা করে ক্ষান্ত হয় নাই, নমরুদ কিন্তু তার বাহিনী সব আবার পাহারা দেওয়ার জন্য মোড়ে মোড়ে বাড়ি বাড়ি বসাই দিয়েছে, যে কোনো কায়দায় যেন স্বামী স্ত্রী এক হতে না পারে। কিন্তু আমার মালিকের ক্ষমতা যে কত এটা তো নমরুদের জানা নাই। দ্বিতীয় দিন চলে গেল, আবার জ্যোতিষীরা গুনে পড়ে বলে দিল না রাজ মদিরাজ এখনো সে সন্তান মায়ের গর্ভে। এখন তো 67% টেনশন মুক্ত হয়ে গেছে নমরুদ। কোনো কায়দায় 24 ঘন্টা পার করতে পারলে ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। চিন্তা, তাই না? মনের ভিতরে একটু আনন্দও লাগতেছে, আবার ভয়ও আছে। 67% কেটে গেছে, আনন্দ আর ভয় কি এখনো 33% আছে। ভাইরা আমার, এই জন্য কিছু মানুষ আছে ঘটনা ঘটার আগে আনন্দ করে। এই জন্য নমরুদ বলল যেহেতু সন্তান এখন আসে নাই, আমি নমরুদের বাড়ি এই রাজ্যের সবার দাওয়াত আজকে দুপুরে অগ্রিম অনুষ্ঠান করতেছি। বুঝেননি? এই যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, একজন ছিল কে? ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়েছে। আরেকজন কে ছিল? কমলা হ্যারিস। ও অগ্রিম ঘোষণা দিয়েছিল ভাষণ দেবে, পরে যখন রেজাল্ট বেকায়দা তখন ভাষণ স্থগিত করেছে। অগ্রিম আয়োজন, বোঝেন না ভাইরা আমার? নমরুদ অগ্রিম আয়োজন করলো খাওয়া দাওয়া। পৃথিবীর বাদশা আবার যে নিজেকে খোদাই দাবি করেছে, তার বাড়ির খাওয়া দাওয়া কি কম হবে না বেশি? এলাকার গরিব মানুষ যদি ইমাম সাহেবের দাওয়াত করে খাওয়া ভালো হয় না,
ধনী মানুষ দাওয়াত করলে খাওয়া ভালো হয়, চিন্তা করো বড় টাকাওয়ালা খাওয়া ভালো হবে না, যদি অনেক সময় উল্টো পাল্টাও হয়। ওই হুজুর তো ওই ব্রয়লার দিয়ে চালাই দাও, হ্যাঁ কি দিয়ে চালাই দাও, ব্রয়লার দিয়ে চালাই দাও। হুজুর আবার কি মেহমানের খাতায় পড়ে না, বুঝতেছেন না? ও ভাইরা আমার, নমরুদের বাড়ি বিশাল মেজবানি, কেন? আনন্দে উৎসব, অগ্রিম উৎসব, এখনো দিন কিন্তু কাটেনি। 3টে দুপুরে খাওয়া দাওয়া হলো, ভরপুর একেবারে। যখন এমন কিছু মানুষ আছে দেখবেন নিজের বাড়ি ভালো খায় না, পেট ভরেও খায় না, কিন্তু দাওয়াতে গেলে একদম নাক পর্যন্ত ডুবাই খায়। হ্যাঁ, একটু গল্প মনে আসলো, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এক লোক দাওয়াতে যে জনমের খাওয়া খেয়েছে, খাওয়ার পর আর নিঃশ্বাস নিতে পারতেছে, এত খাওয়া খাইছে, মানে মাথার তালু পর্যন্ত মানে জায়গাও খাইছে। যে কোনো কায়দায় ডাক্তারের কাছে বলতেছে, ডাক্তার সাহেব গেছি মনে কয় কি হয়েছে, এই যে দম দিতে পারতেছি না। কেন? একটু খাওয়া বেশি হয়ে গেছে। ভাই তাড়াতাড়ি ট্যাবলেটটা পানিতে গিয়ে কয় ডাক্তার সাহেব হবে না, নেই ওটুক জায়গা নেই, তাহলে আর এক লোকমা খেয়ে আসতাম। কোথায় ওষুধ খাবো, সেই পানি যাবে আর ওষুধটা যাবে, এই জায়গাটুকু নেই, তা কি করে খাবো? ওটুক থাকলে কি আমি আর উঠে আসতাম খাবার রেখে, ও আর এক লোকমা ঝাড়িয়ে আসতাম। এরকম কিছু মানুষ আছে না, যে নিজের বাড়ি খাই না কিন্তু পরের বাড়ি গেলে একদম কষে দেয়। তো নমরুদের বাড়ি দাওয়াত, রাজ্যের সব লোক গণদাওয়াত, জনমের খাওয়া খাচ্ছে। আর নমরুদের তো অবৈধ পয়সারও কোনো অভাব নেই। আমাদের দেশেও কিছু অবৈধ এমপি মন্ত্রী ছিল, এত গরিব যে ইংল্যান্ডের মতো জায়গায় মাত্র 360টে বাড়ি। তো পয়গম্বরের যে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন কায়দায় আহ্বান করেছেন, এর মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। আসুন কোরআন কি বলতেছে শুনুন, কারণ কোরআন যে কথা বলে সে কথা হলো আল্লাহর কথা, আর কোরআনের বক্তব্য হলো আমরা কোনো ঘটনা চোখে দেখলে যত সত্য, এই কোরআনের ঘটনা তার চেয়ে বেশি সত্য। সুবহানাল্লাহ, কি একটু বলা যাবে না? আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله। এই কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা, এই সূরাটির 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য দ্বীনের ইসলামের সেই সব বিধিবিধানগুলো নির্ধারণ করা হলো, যে বিধিবিধানগুলো আমি নূহের কাছে নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ বলা যাবেন, নতুন কোনো বিধিবিধান দেই নাই, সেই বিধানগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, যেই বিধিবিধানগুলো আমি আল্লাহ নূহের প্রতি ওহী করেছিলাম। ও নবীজি, আপনার কাছেও আমি ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আমি আল্লাহ তাআলা ওই একই বিষয় আপনার কাছে ওহী করতেছি। তার মানে হলো নূহ আলাইহিস সালামের কাছে যে প্রত্যাদেশ ওহী এসেছিল, ওই একই ধরনের ওহীও আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে, ঠিক না? তার কাছে একই ওহী এসেছে। কেন? ওহী আসার জায়গা তো একটা, সেটা হলো আল্লাহ। ওহী আসার জায়গা কয়টা? উৎস, সোর্স তো একই, তাই একই সোর্স থেকে তো একই রকম মাল আসবে, ঠিক না ভাই? ও নবীজি আরো বলে দিন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এই একই বিষয়ের ওহী আমি করেছিলাম ইব্রাহিমের কাছে, আমি এই বিষয়ের আদেশ দিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে, এই একই বিষয়ের প্রত্যাদেশ দিয়েছিলাম আমি ঈসা পয়গম্বরকে। কয়জন নবীর কথা আসলো? জোরে বলেন না, 5 জন। নূহ আলাইহিস সালাম নবীজির নাম বলা হয়নি, নবীজির সাথে কথা হচ্ছে, তাহলে তিনি একজন। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, এখানে এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। 1 নাম্বার হলো নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে আরো 3 জন পয়গম্বরের নাম ইব্রাহিম, তিনি হলেন মুসলিম মিল্লাতের চাচা।
ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা। এরপরে বনি ইসরাইল বংশের একজন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম এনেছেন, আর একজনের নাম হলো ঈসা আলাইহিস সালামের নাম এনেছেন। তাহলে কয়জন হলো? আল্লাহ তাআলা বড় বড় বিশেষ মর্যাদার অধিকারী 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে বলে দিলেন। এটা শুধু এই 5 জনের কাজ না, সব পয়গম্বরের কাজ। যেভাবে বলা হয় সকাল সন্ধ্যা হরতাল, মানে সকালে 1 ঘন্টা আর বিকালে বা সন্ধ্যা 1 ঘন্টা, এরকম নাকি? বলে বোঝা যায় সকাল থেকে স্টার্ট আর শেষ হবে সন্ধ্যার সময়। আদম আলাইহিস সালাম তিনি শরিয়াতের প্রথম নবী নন, তিনি হলেন জমিনের প্রথম নবী। তবে নতুন শরিয়া দেওয়া হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। তার মানে হলো শরিয়াতের প্রথম পয়গম্বর নূহের নাম, এরপরে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। শুরুর পয়গম্বরের নাম আর শেষ পয়গম্বরের নাম, আর 3টি পৃথিবীর বড় বড় জাতি, 3টি জাতির নবীর নাম। মুশরিকরা শিরিক করতো, অথচ নবী মানতো ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মনে করত। আর ইহুদিরা মূসা আলাইহিস সালামকে নবী মানতো। আর খ্রিস্টানরা কাকে নবী মানতো? ঈসা আলাইহিস সালামকে মানে। জমিনের প্রথম শরিয়াতের পয়গম্বর আর সর্বশেষ পয়গম্বর, আর এর মাঝে 3টি বড় বড় জাতির 3 জন পয়গম্বরের নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এই কাজ শুধু এই 5 জনের নয়, যত পয়গম্বর এসেছিল এই কাজ সবার ছিল। সুবহানাল্লাহ বলেন। কাজ ছিল, বুঝলাম, তো কি কাজ সেটা তো এখনো বলেন। আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি ওহী ছিল, তাদের প্রতি আমার আদেশ ছিল, প্রত্যাদেশ ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সব পয়গম্বরদের কাছে আমার আদেশ ছিল, পয়গম্বরেরা তোমাদের দায়িত্ব হলো এই জমিনের মাঝে আমার নাজিল করা বিধিবিধান দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আর এটা প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে না। নারে তাকবীর! বলতেছেন তোমাদের দায়িত্ব হলো জমিনে যে আমার দ্বীন প্রতিষ্ঠা করা, আর এই কাজে মতভেদ করা যাবে না। আর আমরা দেখি আল্লাহ যে কাজে মতভেদ করতে নিষেধ করেছে ওই কাজে মতভেদ বেশি। ভুল বললাম নাকি ভাই? তাহলে এখানে আমরা যে মেসেজ পেলাম এই আয়াতে, সেই মেসেজটা হলো জমিনের সমস্ত পয়গম্বরের আগমনের মূল দায়িত্ব ছিল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই একই ধরনের আয়াত আল্লাহ 3 বার নাজিল করেছেন। কয়বার? আর একটা আয়াতের শেষে বলা কাফা বিল্লাহি শাহিদা, 2 জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা কোনো কথা একবার বললেই যথেষ্ট, কথা 3 বার বললেন মানে এটা মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বললেন তিনি তো সেই সত্তা, মানে আল্লাহ নিজেকে বলতেছেন হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হিদায়াতের কিতাব আর দ্বীনে হক ইসলাম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানে এটা নাজিল করা, এই পাঠানোর উদ্দেশ্য হলো লি মানে জন্য, উদ্দেশ্য বোঝানো হয় লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই জমিনের মাঝে যত বাতিল দ্বীন আছে, জীবন ব্যবস্থা আছে, আছে না নাই? কথা বলতে হবে জোরে। কার্ল মার্কসের নীতি আছে, লেনিনের নীতি আছে, মাও সেতুংয়ের নীতি আছে, হিটলারের নীতি আছে, দুনিয়ার তাবৎ দুনিয়াদার মানুষের নীতি আদর্শ জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন সমস্ত নীতি আদর্শের মাঝে আমার দ্বীন ইসলাম, আমার কোরআনকে বিজয়ী করবে, এজন্য আমি আল্লাহ তাআলা নবী গো এই জমিনে আপনাকে প্রেরণ করেছি। ও নবীজি শুনেন, এখন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই কাজ করতে গেলে কিন্তু মুশরিকরা সন্তুষ্ট হবে না।
রাগ হবে, আপনার প্রতি অসন্তুষ্ট হবে, বেজার হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমাদের বাংলাদেশে শান্তিতে থাকলে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র দাদা বাবুদের গম থাকে না, কথা বলেন কেন? তাদের অধিকাংশ হলো মুশরিক, তাদের নীতি হলো মুশরিকি। ওরা কোনোভাবেই চাই না যে মুসলমানেরা একটা সেকেন্ড শান্তিতে থাকুক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা বেজার হবে, অসন্তুষ্ট হবে, ভাইরা আমার, পৃথিবীর তাবৎ কাফেরেরা এই জমিনের ক্ষমতা অন্যান্য দুনিয়াপন্থী মানুষের হাতে যাক, তাতে তাদের কোনো আপত্তি নেই, শুধু ইসলামপন্থীদের হাতে না যায় এ ব্যাপারে তারা তৎপর। ওরা জঙ্গি, ওরা রাজাকার, ওরা অমুক তমুক, ওরা এরকম ভাবে ধর্মন্ধ, এই সমস্ত নিয়ে আমেরিকার মাথা ব্যথা, এই সমস্ত নিয়ে ভারতের মাথা ব্যথা, কথা বলেন না কেন? এই সমস্ত নিয়ে ইউরোপের কাফেরদের মাথা ব্যথা। ওরা জানে মুদ্রার এপিট না ওপিটে যাক, কিন্তু যেন অন্য কোনো কিছু হাতে না যায়। কথা বোঝাতে পারি নাই? ওরা আর যাই হোক না কেন সব মেনে নেবে, ইসলামকে মেনে নিতে পারে না, রাসূলের আদর্শ তারা মানতে পারে না। এই যে আল্লাহ বলতেছেন ওরা যদিও অসন্তুষ্ট হয় অনবে, এরপর মিশন কিন্তু থামানো যাবে না। থামানো যাবে? থামানো যাবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বললেন, ও নবী, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবীজি গো, এই কোরআন এটা আমি আল্লাহর কিতাব, এটা আমার কিতাব, আমার পৌঁছানোর দায়িত্ব ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা আমি পৌঁছাই না, সম্ভব না। আগেই বলেছি নবীজি গো, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, এই কোরআন সম্পর্কে আমি আর আপনি দায়িত্ব ভাগাভাগি করে নেব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সম্পর্কে দায়িত্ব ভাগাভাগি করে নেব, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। দায়িত্বকে ভাগাভাগি করতেছেন আল্লাহ এবং তার রাসূল। নবীজি গো, আপনার দায়িত্ব হলো সমস্ত বাধা বিপত্তি, সমস্ত হামলা মামলা, ষড়যন্ত্র এবং চক্রান্তর বাধা পাহাড় মারিয়ে যত অসন্তুষ্ট রাগ হোক না কেন, আপনার নামে বাজে কথা বলুক, গালিগালাজ করুক, আর আপনাকে জাদুকর, কবি, সাহিত্যিক, পাগল বলে ঘোষণা করুক, ও নবী, দায়িত্ব, আপনার দায়িত্ব থামানো যাবে না, মিশন থামানো যাবে না। আপনার দায়িত্ব হলো এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে। তাহলে এটা কার দায়িত্ব? নবীজি। তাহলে আল্লাহর কি দায়িত্ব? আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, এটা পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, ওয়া আলাইনাল হিসাব, এটা কে মানবে আর কে মানবে না এই ব্যাপারে ফয়সালা করার দায়িত্ব আপনার নয়, এই ব্যাপারে চিন্তা করার দায়িত্ব আপনার নয়, হিসাব করার দায়িত্ব আপনার নয়। এর চূড়ান্ত হিসাব আমি আল্লাহর কাছে যখন ওরা ফিরে আসবে, কে কোরআন মেনেছে আর মানে নাই, তার হিসাব আমি আল্লাহ করব। তার মানে হলো এই কোরআন পৌঁছানোর দায়িত্ব নবী গো আপনার, আর হিসাবের দায়িত্ব আমার। এবার বুঝে, যদি এটা বুঝে থাকেন এবার বলেন, এই চেয়ারে নবীজি যদি বেঁচে থাকতেন তাহলে এখানে তিনি ওয়াজ করতেন। যেহেতু তিনি মানুষ, চিরঞ্জীব নন, তাকে চলে যেতে হবে, এটাই হলো মহাসত্য। আবার কোন রসুল বা পয়গম্বর আসবে না, এটাও মহাসত্য। এই জন্য নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলমে ওহির ধারক বাহক এরাই হলো পয়গম্বরদের ওয়ারিস। আমরা ওয়ারিস বলতে বুঝি হলো উত্তরাধিকারী, মানে নবী রসুলদেরকে ভক্তি করে খেতে টেতে দেওয়া হতো, আমাদেরকেও ভালো ভালো খাবার দাও, এটা বুঝি। আসলে খাবার দাবার ওটা পরে, বরং ওয়ারিস মানে হলো আর নবী রসুলদের যে দায়িত্ব ওই পালন করার মাধ্যমে ওয়ারিস হতে হবে। কথা বোঝেন না ভাই আপনারা? এই হাদিস বলে আমরা অনেকেই বলি, ভাইয়ের আমার, নবী রসুলদের ওয়ারিস যে তো আলেমেরা, নবীর দিকে আলেমদের দিকে তাকায় থাকলে ওটা নবীকে দেখা হলো, আমরা এই ফতোয়া দিই। ও বন্ধুগণ আমার, এটা এই পর্যন্ত ঠিক আছে তো, কিন্তু ওটা দ্বারা ওয়ারিস দাবি করলে হবে না। ওয়ারিস তখন হওয়া যাবে যখন নবীর যে দায়িত্বটা পালন করা হবে। কথা বলেন না কেন? প্রতিনিধি তো তিনি, যার প্রতিনিধি হয়ে যান তার যে দায়িত্ব, একই দায়িত্ব প্রতিনিধি পালন করে, তাকে বলা হয় প্রতিনিধি ওয়ারিস। ঠিক না ভাই? তাহলে ভাইরা আমার, এই চেয়ারে যদি যিনি কোরআনের কথা বলার জন্য বসবেন, তারও দায়িত্ব হলো নবীজির যে দায়িত্ব ছিল,
সেটা হলো কে পছন্দ করলো আর কে করলো না, কে শুনলো আর কে শুনলো না, কার কাছে ভালো লাগলো আর লাগলো না, এটা তিনি বিচার করবেন না। বরং তার বিচারের দায়িত্ব হলো আমার নবী কোরআন পৌঁছে দিয়েছেন, আমাকেও শত বাধা উতরিয়ে মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আরো বললেন, ও নবীজি আপনার এই কোরআনের আওয়াজ কিন্তু সবাই শুনবে না। শতবারেরও বেশি সময়বার আল্লাহর নবী আবু জাহেলের দরজায় কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। অসংখ্য অগণিতবার কাফের নেতাদের দরজায় চলে গেছেন। এক রাত্রে চলে গেলেন নবীজি আবু জাহেলের দরজায়। প্রচন্ড ঝড়, প্রচন্ড আবহাওয়া প্রতিকূলে দরজায় আঘাত করেছেন নবীজি। চিন্তা করেছেন এই প্রতিকূল অবস্থায় যদি আবু জাহালকে দাওয়াত দেওয়া যায় তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে। আবু জাহালও চিন্তা করেছে এই ঝড়ের রাত্রে, গভীর রাত, এই সময় কেউ যদি আমার কাছে যা চায় আমি এখন তাই দেবো, এটা দরজা খোলার আগেই নিয়ত করেছে। কিন্তু যারা কাফের আর মুনাফিক হয় ওরা নিয়ত করে একরকম, কাজ করে আর একরকম। আবু জাহাল, যার নাম ছিল ওমর ইবনে হিশাম, যাকে আবুল হিকাম বলা হতো, ইসলামের বিরোধিতা করার কারণে যাকে জাহালাতের পিতা বলা হয়েছে, দরজা খুলে যখন নবীজিকে দেখলো মুখটা কালো হয়ে গেল, কারণ ওটা আশা করেনি। এরপরে তো নিয়ত ছিল যা বলবে। নবীজি বললেন, চাচা যান, আমি এই গভীর রাত্রে এসেছি কালেমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত। সুবহানাল্লাহ। কোরআনের যারা দায়ী হবেন তাদের বসে থাকার কোনো সুযোগ নাই, তাদের কাছে দিন নাই রাত নাই, রাস্তা ভালো না মন্দ তা বাছাই করার সময় নেই। তাদের দায়িত্ব হলো মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক না জোরে বলুন? হয়তো আমার মতো অনেক বক্তা চিন্তা করতে পারে, এই ভাঙাচুরো রাস্তা, কত ভিআইপি জায়গায় যে মাহফিল করলাম, আর এই ভাঙাচুরো রাস্তা মারিয়ে মাহফিল করা সম্ভব? ভুল করে চিনি না তো একবার এসে বসে যে আজ জীবনে আসবো না, এরকম নিয়ত। আল্লাহ বলেন না, তাহলে চলবে না। তুমি কোরআনের দায়ী, তুমি ইসলামের দায়ী, তুমি রাসূলের ওয়ারিস প্রতিনিধি। তোমার দায়িত্ব হলো প্রতিকূল আর অনুকূল পরিবেশ নাই, সব সময় তোমার কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই বিগত 16 বছর যখন জালেমের জুলুম আর শোষণ চলেছে এই জমিনে, তখন মানুষ বলতে, হুজুর সব কথা বলা যাবে না, ঝামেলা আছে। কথা বলেন না কেন? আর আমরা বলতাম ঝামেলা যত বেশি থাকবে কোরআনের কথা তত বেশি বলতে হবে, কেননা অন্ধকার তাড়াতে গেলে আলোর কথা বেশি করে বলা লাগবে। এই জন্য নবীজিকে আল্লাহ বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। নবীজি গো, আপনার কথা কিন্তু মক্কা, মদিনা, আরব, পৃথিবীর সবাই শুনবে না। নবীজির কি গলার কণ্ঠ খারাপ ছিল নাকি? ভাষা কি অসুন্দর ছিল নাকি? চমৎকার কোমল ভাষায় তিনি কথা বলতেন, এত চমৎকার তিনি ব্যক্তিত্ব নিয়ে মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলতেন। এরপরও আবু জেহেল গ্রহণ করে নাই, আবু লাহাব গ্রহণ করে না, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা গ্রহণ করে নাই, আখনাস বিন সুরাইকরা গ্রহণ করে নাই। কথা বলুন। তো নেতারা যখন গ্রহণ করেনি, নবীজি কি মনে করেন নবীজি আর কোনো দায়িত্ব নেই, এখন কম্বল মুড়িতে ঘুমাবেন নাকি নবীজি? না না, আল্লাহ বললেন ফাইন তাওয়াল্লাও, যদিও তারা পিঠ ফিরিয়ে চলে যায়। অনেক মানুষ আছে খানিক পরে উঠে হাঁটা দেবে বাড়ির দিকে, আসে না নাই? তাতে কি বক্তার ওয়াজ বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, নবী গো ফাইন তাওয়াল্লাও, যদিও তারা আপনার কথা না শুনতে চায়, তারা যদি না মানতে চায়, কোনোভাবেই যদি সময় দিতে না চায়, আপনি জেনে রাখুন ওরা যাই করুক না কেন আপনার দায়িত্বের কোনো নড়চড় হবে না। এরপরেও সুস্পষ্টভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই আপনার দায়িত্ব। নারে তাকবীর! তার মানে হলো বক্তা চিন্তা করবেন না গতকাল হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করেছে আর আজকে 100-200 মানুষের সামনে ওয়াজ করতে ভালো লাগে, এরকম মনে করবেন না। ও বক্তা, তোমার সামনে যে কয়জন থাকে এটা তোমার ব্যাপার না, তোমার দায়িত্ব হলো একজন হলো তার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। হয়তো বা বেশিরভাগ মানুষ গল্প গুজব, গান গজল পছন্দ করে, তারপরেও বক্তার দায়িত্ব হলো কোরআনের কথাই পৌঁছে দেওয়া। সে কথা আল্লাহ বলতেছেন না, ফাইন তাওয়াল্লাও। ভাইরা আমার, আমাদের মধ্যে যারা গান গজল সিনেমার গান পছন্দ করে, ওরা মনে করে যদি হুজুর একটু দুটো গান গাইতো তাহলে বেশি ভালো লাগতো।
আপনাদের এলাকায় এরকম লোক নাই, কিন্তু ওয়াজ যারা শোনে, আপনারা তো তাফসীর শোনেন, অনেক এলাকায় আছে যে গান করে, কৌতুক করতে পারে, সেই হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে নিয়ে যাওয়া হয় তাফসীর করার জন্য। ভুল বলতেছি নাকি ভাই? তা আল্লাহ তাআলা বলেন, আপনি যদি বক্তারা, কোরআনের দায়ীরা যদি গান গাইতে না পারে, কমেডি না করে, কৌতুক না করে, অনেক লোক বলে ধুর কি ওয়াজ করতেছে, বাড়ি যায়। আল্লাহ বুঝাচ্ছেন, ও কোরআনের দায়ী, যদি তোমার মাহফিল থেকে লোক উঠে উঠে চলে যেতে থাকে, 5,000 ছিল যাইতে যাইতে এখন 1,000 আছে, 4,000 উঠে গেছে, কমিটি চিন্তা করে হুজুরের ওয়াজ ভালো হচ্ছে না বলে লোকজন চলে যাচ্ছে, কথা বলেন না কেন? এটা তো হুজুরের দায়িত্ব না, ওয়াজ গান গাওয়া, গজল গাওয়া আর হুজুর এরকম কৌতুক করবে, এটা দায়িত্ব না। দায়িত্ব কি? এটা পৌঁছে দেওয়া। আল্লাহ বললেন, নবীজি গো ফায়াতাওয়াল্লাও, যদিও পিঠ ফিরিয়ে মুখ ঘুরিয়ে চলে যায়, আপনার কথা না শুনতেও চায়, তখনও আপনার দায়িত্ব হলো ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। স্পষ্ট ভাষায়, একেবারে পরিষ্কার ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া তখনও আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ, আসতে বলেন। তখনও দায়িত্ব, যদিও তারা পছন্দ না করে। কথা বুঝতেছেন ভাই? এরপর আল্লাহ তাআলা বলেন, এটা তো বক্তাদের বললেন আল্লাহ, শ্রোতাদের কথা আছে না নাই? আল্লাহ শ্রোতাদের বললেন, এই তোমরা কোরআনের কথা না শুনে অনেক চিন্তা করো হুজুরের কথা শুনবো না, এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? হুজুরের কথা শুনবো না। আল্লাহ বলে, শোনো, তোমাদের ব্যাপারে আমার ওয়াজ আছে, শুধু বক্তাদের না, শ্রোতাদের ওয়াজ আছে। শ্রোতাদের ওয়াজ হলো, ওয়া তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। আল্লাহ বললেন, ওদেরকে বলে দিন, ওয়াইন তাওয়াল্লাইতুম, যদিও তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, পিঠ ঘোরাও, চলে যাও, অন্যদিকে চলে যাও, ফা'লামু, যাওয়ার আগে এই কথাটা জেনে রাখো, যাওয়ার আগে এই কথাটা শুনে রাখো, জেনে রাখো, ইন্নাকুম ওয়া আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। এই কুরআন কার? তা বক্তার কথা না শুনলে কি বক্তার লস আছে? আল্লাহ বলতেছেন বক্তার তো বিষয় না, এটা তো আল্লাহ। তা তোমরা যদি মুখ ফিরায় চলে যাও, কোরআন শুনতে ভালো না লাগে, তাতে আমি আল্লাহর কোনো ক্ষতি নেই। ক্ষতি কার? কথা বলুন। আমি ইসলামের দলে থাকলেও ইসলাম বিজয়ী হবে, না থাকলেও বিজয়ী হবে, বরং আমি ইসলামের সাথে না থাকলে পরাজয় আমার অনিবার্য। এতে ইসলামের কোনো ক্ষতি নেই। কেন? ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ যা সিদ্ধান্ত নেন তা বাস্তবায়ন করেই ছাড়েন। আর আল্লাহর ইচ্ছা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে জ্বালিয়ে রাখবেনই, এটা আল্লাহর সিদ্ধান্ত। তা আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তার দ্বীনের আলোকে বাঁচিয়ে রাখবেন, আর কারোর লাগে? কথা বলতেছেন না কেন? কারোর লাগে না, তো আল্লাহ একাই তো না, তাই না? আল্লাহ বলতে ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আমি আল্লাহ নিশ্চয়ই আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করেই ছাড়ি। ফিরাউন আল্লাহ তাআলার বিধান, আল্লাহর ক্ষমতার বাইরে গিয়ে মূসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাতে চেয়েছিল। কথা বলেন। আমি গল্প বলে শোনাই, আপনাদের সময় নষ্ট করব না, শুধু বোঝাতে চাই। ফিরাউন মূসা আলাইহিস সালামের আগমন ঘটতে দেবে না, এই জন্য কত কত অ্যাকশন গ্রহণ করেছিল, হাজার হাজার বনি ইসরাইল পুত্র সন্তান হত্যা করেছে। আল্লাহ বলেন, ফিরাউন আমার ক্ষমতা তুমি জানো না, আমার মূসা তো যাবেই যাবে, শুধু তাই নয়, তোমার বাড়িতে লালিত পালিত হবে, তোমার ঘরের চাল ডাল খেয়ে সে লালিত পালিত হবে, আর তার মা মূসার মা মূসাকে দুধ পান করাবে, আর ফিরাউন তুমি মাসে মাসে তার মজুরি দেবে। এটা আমার সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কি নষ্ট করতে পেরেছে ফিরাউন? বন্ধুগণ আমার, একইভাবে নমরুদ যখন জানতে পারলো এমন এক সন্তান আসতেছে আগামী 3 দিনের মাঝে, যার কাছে নমরুদের রাজ্য হারাবে, ক্ষমতা হারাবে। ভাইরা আমার, আমাদের 5 বছরের এই চেয়ারের সাথে আমাদের একটু পিরিত, তাই আমাদের আর এই চেয়ার সাল্টি মনে চাই না। এমন ভাবে জড়াই ধরে, ঠ্যাং ধরে টানলে পা ছিঁড়ে যাবে না, হাত ছিঁড়ে যাবে, কিন্তু চেয়ার ছাড়বে না। কথা বলেন, এরকম পিরিত আছে না? তা নমরুদ তো গোটা পৃথিবীর তখন শাসক, ফিরাউন 400 বছরের রাজা, তাহলে ওদের একটু পিরিত বেশি না চেয়ারের সাথে? কথা বলেন। এই জন্য নমরুদ যখন জানতে পারলো
এমন এক যুবক আসবে যার হাতে নমরুদের রাজ্য হারিয়ে যাবে। ফরমান জারি করলো, আগামী 3 দিন স্বামী স্ত্রী এক জায়গায় থাকা নিষেধ। মাঝে মাঝে এরকম ফরমান জারি হয় না বাংলাদেশে, ফরমায়েশ, হ্যাঁ, গেজেট প্রকাশ করা হয়, আইন করে দেওয়া হয়। নমরুদ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আইন ঘোষণা করে দিল, আগামী 3 দিন স্বামী স্ত্রী এক জায়গায়। কেননা বলে দেওয়া হলো এই সন্তান বৈধভাবে আসবে, অবৈধভাবে আসবে না। আর আসার টাইম হলো এই 3 দিনের মধ্যে মায়ের গর্ভে আসবে। তার মানে নমরুদ চিন্তা করলো এই 3 দিন যদি ট্যাকেল দেওয়া যায়, 72 ঘন্টা, কয় ঘন্টা, 72 ঘন্টা যদি ট্যাকেল দেওয়া যায়, তাহলে আমার ক্ষমতা স্থায়ী হয়ে গেল। এরকম মনে করেছিল না ওরা? কথা বলেন। ফলস, মিথ্যা নির্বাচন করে মানুষকে ভোট দিতে না দিয়ে চিন্তা করছিল কিয়ামত পর্যন্ত থাকবে। 31, 41, 51, 71 কত কিছু ঘোষণা ছিল। ওরা শুধু নিজেদেরটাই হিসাব করেছে, আল্লাহটা হিসাব করতে মনে নেই। কথা বোঝেন নাই মনে হচ্ছে ভাই? ওরা শুধু নিজেদেরটা হিসাব করেছিল, কিন্তু আল্লাহটা হিসাব করেনি। ওরা মনে করে খাতা কলম মানে শুধু ওদের কাছে, আল্লাহর কাছেও যে একটা খাতা কলম আছে, ওরা ওটা বুঝতে পারেনি, তাই না? এভাবে চলে যেতে হবে, ওরা জানতেও পারিনি, স্বপ্নে ভুলতো। এখনো বিশ্বাস করতে পারতেছি না, গায়ে সিমটি কেটে কেটে দেখে যে এখনো কি আমরা আসি না নেই, ওরা এখনো বুঝতে পারতেছি না। বুঝতেছেন কথা ভাইরা আমার? তো নমরুদ এক শান নিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কি দুনিয়াতে এসেছেন কি আসেন নাই? ছোট্ট করে ঘটনাটা বলে রাখি। 3 দিনের ফরমান হয়ে গেল। 3 দিনের মাঝে একদিন যখন চলে গেল, আবার জ্যোতিষেরা বসে গেছে গণনা করতে। বলতেছে, রাজ অধিরাজ নমরুদ এখনো সন্তান মায়ের গর্ভে আসে নাই। তার মানে 100% যদি চিন্তা হয়, তাহলে 33% কমে গেল। 3 দিন না, বুঝতেছেন আমার কথা? দ্বিতীয় দিন আবার এইভাবে গার্ড দেওয়া হলো। শুধু নমরুদ ঘোষণা করে ক্ষান্ত হয় নাই, নমরুদ কিন্তু তার বাহিনী সব আবার পাহারা দেওয়ার জন্য মোড়ে মোড়ে বাড়ি বাড়ি বসাই দিয়েছে, যে কোনো কায়দায় যেন স্বামী স্ত্রী এক হতে না পারে। কিন্তু আমার মালিকের ক্ষমতা যে কত, এটা তো নমরুদের জানা নাই। দ্বিতীয় দিন চলে গেল, আবার জ্যোতিষীরা গুনে পড়ে বলে দিল, না রাজ মদিরাজ এখনো সে সন্তান মায়ের গর্ভে। এখন তো 67% টেনশন মুক্ত হয়ে গেছে নমরুদ। কোনো কায়দায় 24 ঘন্টা পার করতে পারলে ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। চিন্তা, তাই না? মনের ভিতরে একটু আনন্দও লাগতেছে, আবার ভয়ও আছে। 67% কেটে গেছে, আনন্দ আর ভয় কি, এখনো 33% আছে। ভাইরা আমার, এই জন্য কিছু মানুষ আছে ঘটনা ঘটার আগে আনন্দ করে। এই জন্য নমরুদ বলল, যেহেতু সন্তান এখনো আসে নাই, আমি নমরুদের বাড়ি এই রাজ্যের সবার দাওয়াত আজকে দুপুরে অগ্রিম অনুষ্ঠান করতেছি। বোঝেননি? এই যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, একজন ছিল কে, ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়েছে, আরেকজন কে ছিল, কমলা হ্যারিস। ও অগ্রিম ঘোষণা দিয়েছিল ভাষণ দেবে, পরে যখন রেজাল্ট বেকায়দা তখন ভাষণ স্থগিত করেছে। অগ্রিম আয়োজন, বোঝেন না ভাইরা আমার? নমরুদ অগ্রিম আয়োজন করলো খাওয়া দাওয়া। পৃথিবীর বাদশা আবার যে নিজেকে খোদাই দাবি করেছে, তার বাড়ির খাওয়া দাওয়া কি কম হবে না বেশি? এলাকার গরিব মানুষ যদি ইমাম সাহেবের দাওয়াত করে, খাওয়া ভালো হয় না? ধনী মানুষ দাওয়াত করলে খাওয়া ভালো হয়? চিন্তা করো, বড় টাকাওয়ালা খাওয়া ভালো হবে না, যদি অনেক সময় উল্টো পাল্টাও হয়। ওই হুজুর তো ওই ব্রয়লার দিয়ে চালাই দাও। হ্যাঁ, কি দিয়ে চালাই দাও? ব্রয়লার দিয়ে চালাই দাও। হুজুর আবার কি মেহমানের খাতায় পড়ে না? বুঝতেছেন না? ও ভাইরা আমার, নমরুদের বাড়ি বিশাল মেজবানি, কেন? আনন্দে উৎসব, অগ্রিম উৎসব। এখনো দিন কিন্তু কাটেনি 3টে। দুপুরে খাওয়া দাওয়া হলো ভরপুর একেবারে। যখন এমন কিছু মানুষ আছে দেখবেন, নিজের বাড়ি ভালো খায় না, পেট ভরেও খায় না, কিন্তু দাওয়াতে গেলে একদম নাক পর্যন্ত ডুবাই খায়। হ্যাঁ, একটু গল্প মনে আসলো, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এক লোক দাওয়াতে যে জনমের খাওয়া খেয়েছে, খাওয়ার পরে নিঃশ্বাস নিতে পারতেছে, এত খাওয়া খাইছে, মানে মাথার তালু পর্যন্ত মানে জায়গাও খাইছে। যে কোনো কায়দায় ডাক্তারের কাছে বলতেছে, ডাক্তার সাহেব গেছি মনে, কয় কি হয়েছে? এই যে দম দিতে পারতেছি না। কয় কেন? একটু খাওয়া বেশি হয়ে গেছে। ভাই তাড়াতাড়ি ট্যাবলেটটা পানিতে গিয়ে দেবেন। কয় ডাক্তার সাহেব হবে না, নেই ওটুক জায়গা নেই, তাহলে আর এক লোকমা খেয়ে আসতাম।
কোথায় ওষুধ খাবো, সেই পানি যাবে আর ওষুধটা যাবে, এই জায়গাটুকু নেই, তা কি করে খাবো? ওষুধ থাকলে কি আমি আর উঠে আসতাম খাবার রেখে, ও আর এক লোক মাছ ঝাড়িয়ে আসতাম। এরকম কিছু মানুষ আছে না, যে নিজের বাড়ি খাই না কিন্তু পরের বাড়ি গিলা একদম কষে দেয়। তো নমরুদের বাড়ি দাওয়াত, রাজ্যের সব লোক গণ দাওয়াত, জনমের খাওয়া খাচ্ছে। আর নমরুদের তো অবৈধ পয়সা, পয়সারও কোনো অভাব নেই। আমাদের দেশেও কিছু অবৈধ এমপি মন্ত্রী ছিল, এত গরিব যে ইংল্যান্ডের মতো জায়গায় মাত্র 360টা বাড়ি। কয়টা বাড়ি? এ খুবই গরিব, নগণ্য মানুষ, এত গরিব যে ইংল্যান্ডে বা 360টা বাসা ঘর না, জমির প্লট না, 360টা বাড়ি বাড়ি। তাহলে দুর্নীতি খুব একটা বেশি একটা করিনি, কয়েক টাকা করেছেন, সামথিং, তাই না? আবার এরা দেশ দরদি সাজে। তাফসীর মাহফিল তো কিছু বলতেই পারতেছি না, কি বলতে। ভাইরা আমার ভালো করে বুঝে নিন, নমরুদের বাড়ি বিশাল দাওয়াতি মেজবানি শেষ, খাওয়া দাওয়ার পরে জনমের খাওয়া খেয়েছি। আল্লাহর এবার খেলা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। তাপমাত্রাকে বলে দেওয়া হলো, তাপমাত্রা একটু বেড়ে যাও। এবার বলেন, যদি পেট ভরে খাওয়া থাকে আর গরম পড়ে, জনমের পড়া, তখন অবস্থা কি হয়? পেট ভরে খাওয়া আর গরমও পড়ছে, তাহলে কি কষ্ট হয় না তখন বেশি? শরীর দিয়ে গোসল হয়ে যাচ্ছে, কারণ এটা কাজ সিস্টেম। ওরা তো জানে না এই তাপমাত্রাটা আল্লাহর কথা শুনে, আগুন এটা আল্লাহর কথাই চলে, সমুদ্রের পানি এটা আল্লাহর কথাই চলে, বাতাস এটা আল্লাহর কথায় প্রবাহিত হয়, ঠিক না? এই হিসাব ওরা করেনি। তাপমাত্রা বেড়ে গেল, সারাটা দুপুর এরকম হাফ তাস উঠে গেল। মিষ্টান্ন নমরুদ ক্ষুধা, ও গা ঘামতেছে। কি মানের ক্ষুধা চিন্তা করে, ওর গা ঘামতেছে। বন্ধুরা আমার, প্রচন্ড গা ঘেমে হয়রান। যখন বিকাল হয়ে গেল, পড়ন্ত বিকাল, দিন কিন্তু এখনো যায়নি, রাত 12টা বাজেনি, বিকাল। আল্লাহ এবার বললেন, বাতাস ঠান্ডা দক্ষিণা, একটু বাতাস বয়ে যাও। সারাদিন যদি প্রচন্ড গরম পড়ে, তারপরে যদি ঠান্ডা বাতাস, হিমেল বাতাস আসে, ঘুমতে আজান দিয়ে আসা লাগে না, ঘুম তো অটো চলে আসে। ঘুম বোঝেন তো? মাঝে মাঝে এখন ঘুমটা জোর করে পড়া লাগে অনেক সময়, মাঝে মাঝে ঘুম আপনি ঠেকাতে পারতেছেন না, উল্টেছেন, টাচ করে টেবিলে বাড়ি গেছেন, মানে আপনি কিন্তু ধরে রাখতে পারতেছেন না। কেন? এটা আপনার নিয়ন্ত্রণে না, এটা তো আমার আল্লাহর নিয়ন্ত্রণে। এই ঘুমকে কে তৈরি করেছেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ঘুম তৈরি করেছি, যাতে করে এটা তোমাদের ক্লান্তি দূর করে দেয়, শরীরকে রিচার্জ করে দেয়, প্রশান্তি দেয়, আবার পরের দিন কাজের ক্ষমতা ফিরে পাও। সুবহানাল্লাহ। মানুষ কিছুদিন না ঘুমাতে পারলে পাগল হয়ে যায়, ঠিক না ভাই? কথা বলুন, এটা কাজ সৃষ্টি। এবার আল্লাহ বললেন, এ ঘুম, এবার অ্যাটাক করো। সব কয়টারে, নমরুদরে বাদ দিবা না, সবগুলোর অ্যাটাক করো। তবে 2 জন মানুষের অ্যাটাক করা যাবে না। কয়জন? একজন হলো নমরুদের ধর্মমন্ত্রীর নাম হলো আজর, কোরআনে আছে না নাই? আর একজন হলো আজরের স্ত্রী। এই 2 জনের চোখে ঘুম আসবে না। আল্লাহ কি পারেন? কে পারেন না? সবাই ধরবা করে, যেটা পাহারা দিচ্ছে বাহিনী, পুলিশ না, আর্মি না, বিজিবি, যাই হোক, যেটাই যাও, সব কয়টারে ধরবা, শুধু 2 জনের ধরবা না। ভাইরা আমার, সবাই ঘুম। মিষ্টান নমরুদ সারাদিন গা ঘেমে যাওয়ার পর এখন নাক ডেকে ঘুমাচ্ছে। আর আজর, ইব্রাহিম আসলাম পিতার দায়িত্ব হলো সবসময় নমরুদের পাশে পাশে থাকা, পাকা টানা, ধর্মমন্ত্রীর দায়িত্ব, ল্যাম্প হাতে করে দাঁড়িয়ে থাকার দায়িত্ব। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের মা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসেননি, আসবেন আজকে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে একটা হালুয়া বোঝেন নাকি? গুড় চালের গুঁড়া দিয়ে যে হালুয়া তৈরি করা হয়, হালুয়া রেঁধেছেন। হালুয়া রাঁধার পরেই খেতে যান, কিন্তু খেতে পারেন না। দীর্ঘদিন স্বামীকে দেখতে পান না, রাজ্য কাজে খুব ব্যস্ত। কিন্তু স্ত্রীর মনে যতবার খেতে যায়, ততবার স্বামীর ছবি ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এ খেলা কে খেলতেছেন? কে খেলতেছেন? নমরুদ তো ইব্রাহিমকে আসতে দিতে চাই না। আল্লাহ বলে, আমার সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করেই ছাড়বো। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো, এই হালুয়া আমি আমার স্বামীর মুখে না তুলে দিয়ে আমি খেতে পারবো না।
কিন্তু সমস্যা আছে না নাই? এক জায়গায় দেখা করা তো নিষেধ, ফরমান আগেই জারি করা, এরপর আবার বাইরে পাহারাদার বসানো। এত পাহারা, এত রাজকীয় মানে রাষ্ট্রীয় ফরমান উপেক্ষা করা তো ভয়ানক কঠিন হবে। চিন্তা করলেন মন্ত্রীর স্ত্রী পাওয়ার তো একটু আছে, যা হয় হবে, তবে এই হালুয়া আজরকে না খাওয়ায় আমি খেতে পারবো না। নারে তাকবীর! ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা হালুয়ার বাটি নিয়ে রওনা দিয়েছেন। ঘর থেকে বের হয়ে দেখেন কি ব্যাপার, চতুর্দিকে শুধু নাক ডাকার শব্দ। কি চলতেছে? পাহারাদার যে যেখানে কোনো বালিশ দরকার হয়নি। কারণ আমাদের যশোরের ভাষায় বলে, পেট যদি জ্বলে নুন দিয়েও সাইডে চলে। কোথাও যদি প্রচন্ড লাগে তরকারি লাগে না, কয় ভাত আছে, কয় আছে তরকারি, ভাত দেও সাইডে নুন দিয়ে ডুলে ঝালমরিচ দিয়ে খেয়ে ফেলতেছে, পেট জ্বলতেছে, তাই না? কথা বলেন না কেন? আর পেট ভরা থাকলে কয় তরকারিতে নুন হয়নি, গন্ধ লাগতেছে, নানা নজর তখন বেরোয়। কিন্তু পেট জ্বললে আর তরকারি ভালো মন্দ দেখা লাগে, বুঝেন না? তা ঘুম যদি একবার মারাত্মক ধরে, বিছেন কথা ভালো না, বালিশ আছে না নেই দেখা দেখি নেই, ও দোকানে ধরাট আছে, ধরাট বোঝেন, চড়াটা যে বসে যার উপরে, ওর পরে নাক ডাকতেছে, এরকম ঘুমায় না অনেকে, মাঠে গেছে গামছা বাড়ি না ঘুমাই গেছে। ঘুম যদি ধরে তখন আর নাক ডাকাডাকির শব্দ ছাড়া আর কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন কি আজব ব্যাপার, কোনো পাহারাদার জেগে নেই, সব তো দাওয়াত খেয়েছে দুপুর বেলায়, সনমের ঘুম ঘুমাচ্ছি, রওনা দিয়েছেন। ওদিকে আজর তার মনের মধ্যেও আজ স্ত্রীর প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ বলেন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, দয়া, অনুগ্রহ আমি আল্লাহ তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন পরিবেশে, ভিন্ন জায়গায়, ভিন্ন পরিবেশে গড়ে ওঠা দুইজন মানুষ বিবাহের পরে এক ছাদের তলায় থাকে। এটা কার সিদ্ধান্ত? এটা আল্লাহর সিদ্ধান্ত। আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তারও মনের মধ্যে স্ত্রীর প্রতি প্রেম, ভালোবাসা জেগে উঠেছে। আজকে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা দরকার। দীর্ঘদিন দেখা নাই, কিন্তু এখনো তো ফরমান চলতেছে স্ত্রীর কাছে যাওয়া। কিসে যাওয়া যাবে না? মিস্টার নমরুদ নাক ডেকে ঘুমাচ্ছে, কিরা দেখবে? কথা বলেন, কে দেখবে আমি গেলে? নমরুদের তো কোনো হুঁশ জ্ঞান নেই, ঘুমাচ্ছে শুধু নাক ডেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন রাজ দরবার থেকে স্ত্রীকে দেখার জন্য বের হয়েছে, যখন সদর দরজা পা দিয়ে বাইরে বের হবে, একই সময় স্ত্রীর পা ওই রাজ্যের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বামী স্ত্রীর পবিত্র দেখা দেখি শুরু হয়ে গেল, ভালোবাসা তাদের ভিতরে জাগ্রত হলো। যেই ঘরখানাতে, যে রাজ্যের মধ্যে, যেই ঘরখানাতে মিস্টার মিথ্যা খোদা নমরুদ নাক ডেকে ঘুমায়, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে মেজবানি খাওয়াইছে মানুষরে, আল্লাহ বলে নমরুদ তুমি পাশে ঘুমাবা, আর তোমার পাশের ঘরেই আজ মানে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবার মধুর মিলন হয়ে যাবে, আর এই মিলনে আমার ইব্রাহিমের তাকে আমি এই দুনিয়ার আসার ব্যবস্থা করে দেব। এটাই হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। তিনি যে সিদ্ধান্ত নেন, কোনো বাধাই সে সিদ্ধান্তকে বাতিল করতে পারে না। এই কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সে আল্লাহ এখনো আছে না নাই? তাহলে চেষ্টা করার দায়িত্ব তো আমাদের। ইসলাম বিজয় হবে কি না হবে ওটা তো টেনশন করা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো সত্যের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, ন্যায় হকের পক্ষে থাকা, তার জন্য প্রচেষ্টা চালানো, এটা আমাদের দায়িত্ব। বাকিটা আল্লাহ দেখে নেবেন। জোরে বলুন ঠিক কিনা ভাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দিন, এই দিন প্রতিষ্ঠা করার জন্যই আমি যে পদক্ষেপ গ্রহণ করি সেটা হলো এই, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। ও নবী আপনি ঘোষণা করুন, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার কাজ, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, মানুষদেরকে জেনে বুঝে দলিল সহকারে ডাকা, কোন দিকে? আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ডাকা, এটাই আমি নবীর কাজ। আর আমি এবং আমার যারা অনুসরণ করে অনুসারী হতে চায় ওদেরও একই কাজ। নারে তাকবীর! নবীজির কাজ কি?
দিন প্রতিষ্ঠা করা, আরে দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে আল্লাহর পথের দিকে ডাকা। আল্লাহ বলেন এটা আমার কাজ। আজ যারা আমার প্রেমিক আশিক, যারা আমার অনুসারী দাবি করে, ওদেরও একই কাজ। ও নবীজি, এই কোরআন পৌঁছাতে গিয়ে যারা বলে আপনি মনে হয় রাজনীতি করতেছেন, এটা বলে আপনি মনে হয় নেতা হতে চান, আছে না না এরকম কথা? জোরে বলতে আছে না নাই? আল্লাহ বলে আপনি ওদের কাছে বলে দিন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। নবীজি আপনি বলে দিন, আমি তো আমার রবের বার্তা মেসেজ তোমাদের কাছে পৌঁছাই দিই। শুধু আমার নিকট থেকে আমার ব্যক্তিগত কোনো কথা স্বার্থ হাসিল করার জন্য আমার বানোয়াটে, আমার খায়েশাতের, আমার খেয়াল প্রবৃত্তির কথা বলে না, বরং আমি পৌঁছাই দিই। তাই আমার রব আমাকে যে বার্তা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নবী যদি আল্লাহর বার্তা পৌঁছান, আমাদেরকে অন্য কিতাব পৌঁছানোর দায়িত্ব না। না, নবীওয়ালা কাজ করতে হলে নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও কোরআনের দাওয়াত দিতে হবে। আল্লাহ বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ও নবী আপনি উপদেশ দিন। ফাযাক্কির মানে উপদেশ দিন, কিসের মাধ্যমে? বিল কোরআন, কোরআনের মাধ্যমে। আল্লাহ নবীকে শিখাচ্ছেন দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে, আর আমরা দাওয়াত দিচ্ছি ভিন্ন কায়দায়। কথা বলুন। তাহলে আমাদের দাওয়াত হচ্ছে, তাবলীগ হচ্ছে, তবে নবীরটা হচ্ছে না, অন্যটা হচ্ছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা আমার, আল্লাহ বলেন নবী আপনি নিজের পরিচয় তুলে ধরুন। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি হলাম তোমাদের জন্য বিশ্বস্ত, আমি তোমাদের জন্য ও কল্যাণকামী। সুবহানাল্লাহ। আমি তোমাদের উপদেশ দানকারী, তবে আমি খেয়ানতকারী নই। আমার পক্ষ থেকে বানানো কথা বলবো না, আমি বিশ্বস্ত। আমার আল্লাহ যা নাজিল করেছেন তাই আমি তোমাদেরকে বলবো, এর বাইরে বলবো। আল্লাহ আরো বললেন, ও নবী কোরআন প্রচারের নীতি শিখে নিন। ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আল্লাহ বললেন নবীজি আপনার কাছে যা আদেশ করা হয়েছে এই খোলাখুলি মানুষকে বলে দিন। সুবহানাল্লাহ বলবেন না? ফাসদা বিমা তুমার, তাই খোলাখুলি বলে দিন যা আপনাকে আদেশ করা হয়েছে, নাজিল করা হয়েছে। নবী গো, ওয়ারিদ আনিল মুশরিকিন, এটা প্রচার করতে গেলে, প্রতিষ্ঠা করতে গেলে, ওয়াজ করলে, এর তাফসীরের ব্যবস্থা করলে বাতিলের পক্ষে, মুশরিকদের পক্ষ থেকে বাধা আসে কি আসে না? কথা বলুন। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকরা যতই বাধার দেওয়াল তৈরি করবে, আপনাকে ওটা ভেদ করে সামনে এগিয়ে যেতে হবে, ওটা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। কেউ সমালোচনা করলো, খারাপ বললো, মন্দ কথা বললো, চাকরি যাওয়ার ভয় দেখালো, কথা বলুন, হামলার ভয় দেখালো, মামলার ভয় দেখালো, না, থামা যাবে না। নবীজি গো মুশরিকদের অপেক্ষা করে আপনাকে এগিয়ে যেতে হবে। ওয়া ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা আপনার বিরুদ্ধে বিদ্রূপের কথা বলবে, তাচ্ছিল্য করবে, ওদের শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়ে নিলাম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বুঝালেন নবী গো, কিতাবুন উযিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। ও নবী, লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী গো, এই কিতাবটা আপনার কাছে নাজিল করা হয়েছে। কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কোরআন পৌঁছাতে গিয়ে আপনার মনের মধ্যে যেন কোনো ভয় না আসে, সংকীর্ণতা না আসে, কোনো প্রকার দ্বিধা সংশয় যেন না হয়। আল্লাহর নবীকে যদি আল্লাহ তাআলা বলেন কোরআন প্রচারের সময়, পৌঁছে দেওয়ার সময় কোনো ভয় করা যাবে না, সংশয় রাখা যাবে না, সন্দেহ করা যাবে না, সংকোচ করা যাবে না, কারোর পরোয়া করা যাবে না। এটা যদি রাসূলদের জন্য হয়, একই কথা আমাদের জন্য, ঠিক কিনা বলুন? এই একই কথা মসজিদের ইমাম সাহেবের জন্য, এই একই কথা পৃথিবীর সমস্ত দাঈল আল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতে চায়, একই কথা তাদের জন্য। এই কোরআন পৌঁছাতে গিয়ে এখনো ভয় করা যাবে না, 16 বছরও ভয় করা যাবে না। আল্লাহ বলেন কোথা কোরআন নাজিল করা হলো, এটা প্রচার করতে গিয়ে আপনার মনের মধ্যে যেন কোনো সংকীর্ণতা না আসে।
এ কথা কি বলবো, সভাপতি অসন্তুষ্ট হবেন? আপনাদের জিজ্ঞেস করতেছে, মানে ইমাম সাহেব যদি মনে মনে করে, ইমাম সাহেবের বউ তো পর্দায় থাকে না, এনজিওতে চাকরি করে, যে পর্দার ওয়াজ করতে পারে, সভাপতি অসন্তুষ্ট হতে পারে। কারণ ও তো বসে বসে নবাব জাদা করে ঘুরে বেড়ায় আর বহুত ইনকাম করে খাওয়া। এ আপনাদের সভাপতি না, অনেক এলাকার সভাপতি আছে, বোঝেননি কথা? আবার সুদের মাহাজন, সুদের মাহাজন, ওজনে কম দিয়ে মানুষকে ঠকানোর উস্তাদ আছেন এরকম লোকজন, কথা বলুন, আছে। এখন চিন্তা করে যে ইমাম সাহেব এগুলো বললে, ও সে মিসাকের ওয়াজ করে। কিসের ওয়াজ? মিসাকের। ভাই মিসাকের ওয়াজ ইসলামের ওয়াজ, তবে অবস্থা বুঝে ওয়াজ করাটাই হলো বক্তার দায়িত্ব, যখন যেটা প্রয়োজন, ঠিক না ভাই? আল্লাহ যেন বলেন নবীজি গো, তাহলে কোরআন পৌঁছাতে গিয়ে কোনো ভয়, সংশয়, সংকোচ করা যাবে না। তার কারণ হলো আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কেননা কোরআন আমার, আপনি আমার কাজ করে দিচ্ছেন, তাহলে এখন দায়িত্ব তো আমার আছে, কথা বলেন না কেন? আপনি আমার কাজ করে দিচ্ছেন, আর আপনার সিকিউরিটি, সেফটি, আপনার নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমি আল্লাহ। সূরা লাহাব নাজিল হলো, সেই সূরার মধ্যে নবীজির আপন চাচা আবু লাহাব আর তার চাচি উম্মে জামিল সম্পর্কে ভৎসনা দেওয়া হলো, ধ্বংস কামনা করা হলো। সূরা লাহাব মুখস্থ আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুখস্থ নেই মনে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হলো, উম্মে জামিল নবীজির চাচি আবু লাহাবের স্ত্রী, কবি ছিল, মহিলা কবি। যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে মিজাজ গরম হবে কি হবে না? কথা বলেন। আরো কোরআনের আয়াত নাজিল হয়েছে, মিজাজ তো গরম, একেবারে 100 গরম হয়ে গেছে। উম্মে জামিল বিশাল মিজাজ গরম হয়ে গেছে, এই জন্য নবীদের বিরুদ্ধে নানান কবিতা ভৎসনা দিয়ে কবিতা রচনা শুরু করে দিয়েছে। এমনকি উম্মে জামিল এক খণ্ড পাথর নিয়েছে, নবীজির মাথা ফাটিয়ে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন। পাথর হাতে রওনা দিয়েছে নবীকে খোঁজার জন্য, কোথাও খুঁজে পায় না। চিন্তা করলো কাবার দিকে থাকতে পারে, কাবার দিকে গেল। কে যাচ্ছে? উম্মে জামিল, উম্মে জামিলা না, উম্মে জামিল। উম্মে জামিল যখন ওই পাথর হাতে করে কাবার দিকে গেল, যাওয়ার পরে সেখানেও খুঁজে পেল না। তবে নবীজির বন্ধু, তার নাম কি? আবু বকর, সবচেয়ে কাছের বন্ধু, দোস্ত আবু বকরকে দেখলো। দেখার পরে চিন্তা করলো আবু বকরের কাছেই নবীজির খবর পাওয়া যাবে, কেননা বন্ধুর কাছেই বন্ধুর খবর থাকে। হ্যাঁ, আপনার ছেলে নাম হলো পল্টু, হ্যাঁ, ওর খুঁজে পাচ্ছেন না, সবার আগে বল্টুর কাছে ফোন দেন, ওর দোস্ত বল্টুর কাছে শুনি ওরা সাথে আছে। বোঝেননি কথা আপনারা? সাপোজ বলতেছে, আবার মাইন্ড করে না, ওর কাছে আগে শুনছে ওর সাথে আছে কিনা, যদি না পান এবার অন্য জায়গায় খোঁজা শুরু, কেন বন্ধুর সংবাদ বন্ধুর কাছে থাকে বেশি। এই জন্য উম্মে জামিল কাকে পেয়েছে? আবু বকরকে সামনে পেয়েছে, পেয়ে বলল, এই আবু বকর, তুমি কি বলতে পারো তোমার বন্ধু মুজাম্মাম কোথায়? নাউজুবিল্লাহ বলেন। নবীজির নাম হলো মুহাম্মদ, মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে হলো নিন্দিত। মুহাম্মদ মুজাম্মাম শুনতে একরকম, কিন্তু অর্থ আলাদা। একটা হলো হাম থেকে, একটা জাম্মুন থেকে নিন্দা। মুজাম্মাম মানে নিন্দিত, খারাপ লোক, আর মুহাম্মদ মানে কি? প্রশংসিত। কথা বুঝতেছেন তো আপনারা? এই জন্য বললো মুজাম্মামকে দেখেছে নাকি রাগে গজ গজ করতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখে কোনো কথা নাই, মুখে কোনো জবানে কোনো শব্দ নাই, একের জন্য নিথর পাথর হয়ে গেছেন। কারণ আছে। সাইয়েদনা আবু বকর বারবার উম্মে জামিলের প্রশ্ন করার পরও যখন কোনো জবাব নেই, নিশ্চুপ বসে আছেন, এমন অবস্থা যেন দেহে প্রাণ নেই, নিথর হয়ে গেছে। উম্মে জামিল চিন্তা করলো আবু বকর মানে আমার সাথে কথা বলবে না, রাগ আছে।
এই ভেবে খানিক পরে উম্মে জামিল ওখান থেকে চলে গেল অন্যদিকে খোঁজার জন্য। আর হযরত আবু বকর এবার নবীজিকে ডাকতেছেন, সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? তার মানে হলো তাফসীরের কিতাব লেখেন আবু বকর এবং নবীজি উরুর সাথে উরু মিলিয়ে একই জায়গায় বসা। যেখানে আবু বকর বসা ওই একই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে, দুইজন বসে গল্প করতেছেন। পায়ের সাথে পা লাগানো, উরুর সাথে উরু লাগানো। কিন্তু উম্মে জামিল আবু বকরকে দেখতে পায়, কিন্তু আমার নবীকে দেখতে পাই না। এই যে আবু বকরের এবার জিজ্ঞাসা, নবী গো, যেই জায়গায় আমি আবু বকর বসা, এই একই জায়গায় তো আপনিও বসা রয়েছেন। তো পাগল উম্মে জামিল বলে কি, আমার কাছে এসে আপনার ঠিকানা চাই, আপনার জায়গা জানতে চাই, কোথায় আছেন শুনতে চাই। এটা তো বড় আশ্চর্যের ব্যাপার, এটা কিভাবে হলো? নবীজি বলে, না ও তুমি কি পড়ো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, আপনি করবেন আমার কাজ আর আমি করব আপনার কাজ। এর মানে হলো আপনি আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কোরআনের প্রসার ঘটাবেন, দাওয়াত দিবেন, এই কাজ করবেন আপনি। আর আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এই আল্লাহ তাআলা আমার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই সময় উম্মে জামিলের চোখের উপর এমন পর্দা ফেলে দিয়েছেন, উম্মে জামিল পৃথিবীর সব কিছু দেখতে পাবে, কিন্তু আমার আল্লাহর অর্ডার না পর্যন্ত আমাকে দেখতে পাবে না। নারে তাকবীর! এটা হলো আমার আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? এই জন্য আল্লাহ বলতেছেন, নবীজি গো, এই কোরআন পৌঁছাতে গিয়ে আপনার মনের মধ্যে কোনো ভয় আনা যাবে না। কোরআন আমার কাজ করবেন আমার পক্ষে, আর আমি আপনারে সাহায্য করব। আল্লাহ কি পারেন কি পারেন না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার জন্য বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, যারা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে, মানে পয়গম্বরেরা যারা রিসালাতের দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন নিতে পড়বে, তারা কাউকে ভয় পাই নাই, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। এই জমিনের এই 16 বছর যাবত অনেক মানুষ জালেমের জুলুমের কারণে ভয়ে চুপসে গিয়েছিল। কথা বলেন, দল পাল্টে ফেলেছিল, রূপ বদলে ফেলেছিল, কথা পাল্টে ফেলেছিল, স্লোগান পাল্টেছিল, কপালের বন্ধনও পাল্টে ফেলেছিল। কথা বলুন। কিন্তু এর মাঝেও কিছু মানুষ জীবনের সর্বোচ্চ ত্যাগ করেও দিনের পথে অটল ছিল। এদের কোরবানি, এদের এই অটল ভাব, এদের এই ত্যাগ আর বিসর্জন, এদের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে 16 বছর পর আমাদেরকে মুক্তি দান করেছেন। এই মানুষগুলোর আমলের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ বলতেছেন, যারা আমার রিসালাতের দায়িত্ব পেয়েছিল ওরা দুনিয়ায় কাউকে ভয় পায়নি। অনেক মানুষকে আমরা দেখেছি এই বাংলার জমিনে গলা দিয়ে দিয়েছেন ফাঁসির দড়ির সামনে হাসতে হাসতে। কথা বলেন। কালকে ফাঁসি, আজকে সন্তানের সাথে আলাপ করতেছে, আমি কি ফাঁসির মঞ্চে পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? একটা মানুষের হৃদয় কতটা স্থির না হলে, প্রশান্ত না হলে, নিশ্চিন্ত না হলে মৃত্যুর আগে সন্তানের সাথে এমন আলাপ করতে পারে না। যারা পাপী অপরাধী ওরা তো কেঁদে ভাসিয়ে দেবে, ঠিক কিনা বলুন? কেঁদে কেটে একদম অস্থির করে ফেলবে। তারা তো জানে আমার কোনো দোষ বা অপরাধের কারণে জীবন যাচ্ছে না, আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আওয়াজ তুলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি, কোরআন প্রতিষ্ঠা প্রচারের প্রচেষ্টা চালিয়েছে বলে আজ আমাকে হামলা মামলা জেলখানা আটকে ফাঁসির দড়িতে যাওয়া হচ্ছে। এটা তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে। এই জন্য তাদের ভিতরে কোনো চিন্তার কোনো লেশ মাত্রা ছিল না, ঠিক কিনা যে বলুন? ভাইয়েরা আমার, এরকম মানসিকতার না হলে এই কোরআন পৌঁছে দেওয়া সম্ভব নয়। আল্লাহর জন্য নবীজিকে বলতেন, নবীজি গো, আপনি তো নবী এবং রসুল হিসেবে যাচ্ছেন, আপনার একটা নিয়োগপত্র দেওয়া দরকার। কি পত্র? নিয়োগপত্র। এটাও কোরআনে আছে। নিয়োগপত্রটা হলো সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত। কয় নাম্বার? 44, 44। আল্লাহ বলতেছেন,
وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون سبحان الله আল্লাহ তাআলা বললেন وأنزلنا إليك الذكر নিশ্চয় আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি এই কিতাব জিকির উপদেশ বাণী। কে বলতেছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন। উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলতেছেন লিতুবাইয়িনা লিন্নাস, যাতে করে আপনি ব্যাখ্যা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, স্পষ্ট করতে পারেন। তাহলে এই কোরআন ব্যাখ্যা করার প্রধান দায়িত্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বললেন লিতুবাইয়িনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম, তাদের জন্য, তাদের কাছে, তাদের মানার জন্য যে কিতাব নাজেল করা হয়েছে, এই কিতাব যেন ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিতে পারেন ও নবী, এই জন্যই আপনাকে নিয়োগপত্র দিয়ে জমিনে পাঠানো হচ্ছে। ও নবী ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি যখন এটা পাঠিয়ে বুঝিয়ে দিবেন, তাদেরকে স্পষ্ট করে দেবেন, এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ফিকির করবে কিভাবেই এই কিতাবের এই বিধানের এই জমিনে বিজয় করা যায়। ভাইরা আমার, এই কোরআন এই বাংলার জমিনে বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায় আছে? বিজয়ী। কিসে বিজয়ী? কোরআনে কয় মদ হারাম, আমাদের দেশে মদের লাইসেন্স আছে। হারাম মানে কি? খাওয়া ফরজ না? হ্যাঁ, ওয়াজিব নাকি মুবাহ, খাইলেও খাবেন না খাইলে না, এরকম। হারাম নিষেধ। লাইসেন্স মানে কি? বৈধতা। লাইসেন্স ইংরেজি শব্দ, যার অর্থ হলো জায়েজ বা হালাল আরবিতে, বাংলায় হলো বৈধতা, অনুমোদন দেওয়া। কোরআন বলতেছে অনুমোদন নেই, নিষিদ্ধ। আমাদের দেশে মদ আছে না নাই? আসতে বলেন, আবার গুনাহ হতে পারে তো। কোরআন বলতেছে সুদ হারাম, আমাদের দেশে সুদ আছে না নাই? কোরআন বলতেছে জিনা হারাম, আমাদের দেশে জিনা নেই, মোটেও নেই। কোরআন বলতেছে চুরি হারাম, আর আমাদের দেশে তো চোর নেই। হ্যাঁ, আগে ছিল পুকুর চোর, আর এখন হলো মহাসাগর চোর। আগে আমরা বড় কোনো দুর্ঘটনা ঘটে বলে পুকুর চুরি হয়ে গেছে, মানে বিশাল অন্যায় ক্ষতি হয়ে গেছে, আত্মসাৎ হয়েছে, তাকে কি বলা হতো? এখন আর পুকুর চুরি আছে না, পুকুরের কতটুকু পানি, আটলান্টিক মহাসাগর চুরি হয়ে গেছে।